হর হর মহাদেব। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে চলে গেছিলাম সবাই মিলে জলেশ্বরে মেলা দেখতে। জলের নিচে মহেশ্বর পুণ্যতীর্থ জলেশ্বর, সবাই মিলে চলে গেছি মহেশ্বরকে দেখার জন্য। এই যে দেখুন, সে ভাগ্যবান সন্ন্যাসী, যে ভাগ্যবান সন্ন্যাসী উনি পেয়েছেন, আর উনি দেখুন মাথায় করে নিয়ে কি সুন্দর যাচ্ছে। আসলে যার উপরে দয়া হয় ঈশ্বর সেই পায়, সে ছাড়া অন্য কেউ পায় না, ধরতে ছুতেও পারে না। জলেশ্বরের জায়গাটা কিন্তু খুবই জাগ্রত একটা জায়গা, যেখানে মহাদেব স্বয়ং নিজেই আবির্ভূত হয় প্রত্যেক বছর। একটা বছর অপেক্ষা করার পরে তারপরে আবির্ভূত হয়। সকালবেলা আমরা সবাই মিলে পুজো দিচ্ছিলাম আর না খেয়ে 1 মাস ধরে উপোস করেছি, আর মহাদেবকে পুজো দেবে না তাই কখনো হয়। এবার মহাদেবকে পুজো দিয়ে ঝপাঝপ করে বেরিয়ে পড়েছিলাম সন্ধ্যাবেলার দিকে সবাই মিলে আমরা মেলার দিকে। আর এই মেলার দিকে আসার একটাই কারণ ছিল, কারণ ভোলানাথকে তো দেখতেই হবে, আর ভোলানাথকে দেখার জন্য সৌভাগ্য একমাত্র তাদেরই হয় যাদের উপরে ভোলানাথ স্বয়ং নিজেই দয়া করে বা তাদের উপরে কৃপা করা হলেই হয়, এছাড়া হয় না। এর জন্য সবাই মিলে চলে এসেছিলাম মেলা দেখতে। আর মেলার ভিতরে একটুখানি এসেছিলাম, কারণ মন্দিরের দিকে বিশাল ভিড় ছিল, আর ভিড়ের মধ্যে তো ঢোকা অসম্ভব ছিল। এর জন্য ভাবছিলাম যে মেলার দিকে যাই একটু ঠেলা খেয়ে আসি, কারণ আমি তো বাইরের কোনো জিনিস খাবো না, কারণ আমি নিরামিষ খাচ্ছি। তাই এর জন্য বাইরের থেকে ঘুরে আসি আগে, কারণ আগে বাইরে মেলাটা ঘুরে আসি। মন্দিরের ভিতরটা ততক্ষণে ফাঁকা হয়ে যাবে, আর ফাঁকা হলে পরে তারপরে ভোলানাথকে ভালো মতো দেখা যাবে। আর ভোলানাথকে দেখার জন্য অবশ্যই একটু অপেক্ষা করতেই হবে, কারণ ওখানে সবাই তো দেখতে আসে, এর জন্য ভিড়টাও একটু বেশি থাকে। এরপর আমরা চলে আসলাম একটু ঘাটের দিকে। ঘাটের দিকে এসেছি তারও একটা কারণ ছিল, কারণ হচ্ছে এখানে ঘাটের দিকে যখন আমরা এখান থেকে ঘুরে যাচ্ছিলাম তখন বিশাল ভিড় ছিল, আর এখানে সন্ন্যাসীরা সব স্নান করছিল। স্নান করার পরে তারপরে ভোলানাথকে নিয়ে বাইরে আসবে, আর বাইরে আসার মুহূর্তে এই সেই পুকুর, যে পুকুর থেকে জলের মধ্যে থেকে ঈশ্বরকে তোলা হয়। আর সেই পুকুরের ঘাট হচ্ছে এই মন্দিরের সামনে যে ঘাটটা ছিল, সেই ঘাটটা আমরা নেমেছি। পুকুরের দীর্ঘ 1 বছর পর এই পুকুর থেকে তোলা হয় মহেশ্বরকে জলের মধ্যে থেকে, তার জন্যই নাম হয়েছে জলেশ্বর। জলের মধ্যে থেকে মহেশ্বরকে তোলা হয় বলে জায়গার নাম হয়েছে জলেশ্বর। আর এখানে দেখুন মাতাজি একটুখানি মাথায় জল দিয়ে দিচ্ছিল, সবাইকে প্রণাম করে নিয়ে আমরা সবাই মাথায় একটুখানি জল দিয়ে নিচ্ছিলাম। পুরো চারদিকটা এত সুন্দর, জলটা দেখুন একবার। এত দূর দিয়ে কষ্ট করে আসলাম, আর একটু ভোলানাথের জলটা একটু স্পর্শ করবো না তাই কখনো হয়। এবার ভোলানাথের জলটাকে একটু স্পর্শ করার জন্য সবাই একটুখানি সবাই হাত দিয়ে ধরে নিচ্ছিলাম, নমস্কার করছিলাম। এখানে কেউ যদি আসতে চান অবশ্যই আসবেন, কিন্তু আসলে পরে অবশ্যই একটা কথা মাথায় রাখবেন, কিন্তু এটা যদি ঈশ্বরকে দেখার যদি ইচ্ছেই থাকে তাহলে আপনাকে আসতে হবে নীল পুজো বা চড়ক পুজোর দিন। এই 2 দিনের মধ্যে আসলে তবেই দেখতে পারবেন, কিন্তু পয়লা বৈশাখের দিন ডুবিয়ে দেয়, এর জন্য পয়লা বৈশাখের দিন আসলে আপনি দেখতে পাবেন না। বছরের এই 2টো দিনই কিন্তু মন্দিরে রাখা হয়, কিন্তু বাকি দিনগুলোতে রাখা হয় না। বাকি দিনগুলো জলের মধ্যে থাকে। আর জলটা এত সুন্দর ঠান্ডা ছিল কি বলবো। এমনি ওয়েদারটা একটু গরম ভাব ছিল, তারপরে জলটা অনেক ঠান্ডা ছিল, শীতল ছিল, একটা মনটা সত্যি জড়িয়ে গেছে। নিয়ে দেখায় দেখুন জলটা কত জলটা যদি একটু ঘোলাটে ঘোলাটে টাইপের ছিল, কিন্তু একদম ঠান্ডা ছিল, মনে হচ্ছে যেন বরফ গলা জল, সেরকম সত্যি ভালো লাগছিল। মনে হচ্ছিল যে একটু স্নান করে নিয়ে একটা ডুব দিয়ে নিই। এখানে যদি কারো স্নান করার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই স্নান করতে পারেন, কারণ এখানে বাথরুমের ব্যবস্থা আছে, সব রকমের ব্যবস্থাই আছে। আর এখানে দেখুন, এখানে আসলে কিন্তু আপনি স্নান করতে পারেন, করা যে সন্ন্যাসীরা শুধু স্নান করতে পারবে বা বাইরে কেউ আসলে স্নান করতে পারবেন এমনটা কিন্তু না। এখানে দেখুন একটা দৃশ্য, মন্দিরটার উপরটা মনে হচ্ছে মহাদেব দাঁড়িয়ে আছে, সেরকম একটা দৃশ্য দেখিয়েছি। এবার আমরা দুজনে মিলে চলে যাচ্ছিলাম মন্দিরের দিকে, কারণ মন্দিরের দিকে তো একটু যেতেই হবে, কারণ এখানে ভিড় ছিল বেশি। এর জন্য মন্দিরের দিকে যাইনি, কারণ অত ভিড়ের মধ্যে গেলে মন্দিরে ঠাকুর দেখতেও পারবো না, এর জন্য যাইনি। কিন্তু এখন একটু মোটামুটি ফাঁকা হয়েছে, তাই ভাবলাম যে এখন একটু যাই। এরপর আমরা দুজনে মিলে টুকটুক করে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আস্তে আস্তে করে চলে যাচ্ছি কৈলাসের দিকে। হর হর মহাদেব সবাই মিলে কিন্তু এখানে যাচ্ছে আসছে। অনেকটা কষ্ট করে চলে আসলাম মন্দিরের সামনের দিকে। এসে দেখি তাও ভিড় ভিড় কমেনি। ভিতরের দিকে তো অবশ্যই যেতে হবে, কারণ এখান থেকে যদি ঈশ্বরকে একটুখানি না দেখে যায় তাহলে হয়তো পরে আবার এসে দেখতেই পাবো না, জানি না পরের বার ভাগ্যে আছে কি নেই। এর জন্য আমি ভাবছিলাম যে একটু ভিতরে যাবো, আর ভিতরে যাবো, এতদূর কষ্ট করে এসেছি, তোমার সামনের থেকে ঘুরে যাবো, সেটা তো কখনোই হতে পারে না। যাবো আর দেখবো না ঈশ্বরকে, সেটা কখনো হয়? এবার দেখো এখানে এতটাই ভিড় ছিল যে ওখানে প্রায় 20 থেকে 25 মিনিট দাঁড়িয়েছিলাম, কিন্তু তাও আমরা দেখতে পাইনি অত ভালো করে। তারপরে ভাবলাম না, সামনে একটু ফাঁকা হোক তারপরে যাবো। আর আমি চাই না যে আমার জন্য অন্য কারো ক্ষতি হোক বা অন্য কেউ আমার জন্য অখুশি হোক, আর আমি সেটা কখনোই চাই না। ঈশ্বরের কাছে সবসময়ের জন্য প্রার্থনা করি যেন আমার জন্য কেউ কষ্ট না পায়। ঈশ্বরের কাছে আমি এটা সবসময়ের জন্য প্রার্থনা করি। আজকে ঈশ্বরকে শুধু আমি একাই দেখবো না, আজকে সবাইকে দেখাবো, আর এর জন্য সবাইকে দেখানোর জন্য ভিডিওটা করা। আর দেখো যার যার দেখতে ইচ্ছা করে অবশ্যই কিন্তু আজ চলে আসবে। আর এখানে আসলে কিন্তু যে কোনো বাধা আছে এমন কিন্তু কিছুই না, যে সন্ন্যাস নিলে দেখতে পারবে, সন্ন্যাস ছাড়া দেখতে পারবে না এমন তো কোনো কিছুই না। আমি কিন্তু এখানে দেখেছি, আর আমি সবাইকে দেখাচ্ছি, আর সবাইকে দেখানোর জন্য কিন্তু ভিডিওটা করা। অবশ্যই দেখবে, আর যদি কারো আসতে ইচ্ছা করে অবশ্যই চলে আসবে। এখানে আসলে কিন্তু কোনো বাধা নেই, পুজো দিতেও বাধা নেই। এখানে পুজো দিতে পারবে বা সন্ন্যাস নিতে পারবে, পুকুরে স্নান করতে পারবে, সব রকম সব কিছুই আছে, কারো কোনো বাধা নেই যে সন্ন্যাস নিলে পারবে, সন্ন্যাস ছাড়া পারবে না এমন তো কোনো কিছুই নেই। কারণ এখানে সবাইকে সন্ন্যাস নিয়েছে, সন্ন্যাস নিয়ে মন্দির থেকে কিন্তু প্রসাদ দিয়েছে। আমি প্রসাদটা নিয়ে আমি চলে যাচ্ছিলাম বাইরে। আর দেখো এখানে কি মন্দির থেকে যখনই বাইরে পা রেখেছে, বাইরে পা রাখার সঙ্গে সঙ্গে দেখছি হঠাৎ করে ঝড় শুরু হয়ে গেছে, কিন্তু কেন তা জানি না, কিন্তু মহাদেবের কি ইচ্ছা জানি না, হঠাৎ করে দেখি ঝড় শুরু হয়ে গেছে। এদিকে দেখুন কতটা ভাগ্যবান হলে এমন দৃশ্য দেখার সৌভাগ্য হয়। আর দেখুন দীর্ঘ 1 বছর অপেক্ষা করার পরে যে সন্ন্যাস নেয় সেই ভাগ্যবানই একমাত্র ধরতে পারে মহাদেবকে, মহাদেব তার হাতে ধরা দেয়। আর দেখুন সেই দৃশ্য আপনাদের দেখাচ্ছি, দেখুন সবাই মন থেকে বলুন না একবার হর হর মহাদেব। আসলে আমি জানি না, সত্যি কথা বলতে আমি যতবারই এখানে আসি ততবারই মহাদেবকে দেখতে পাই, আর ততবারই এই মন্দিরের সামনে ঠিক এই জায়গাটা থেকে মন্দিরের
মন্দিরের সামনের থেকে যায় আর আমার সামনে ঠিক তখনই দেখা হয়। আর দেখুন সবাই একবার দেখুন আর মন থেকে একবার বলুন হর হর মহাদেব। সবার মনস্কামনা পূর্ণ করুক সবার ভোলানাথ। তো মন থেকে চাইলে ঈশ্বরকে দেখা যায়, ঈশ্বরকে পাওয়া যায়, সেটা তার এই হচ্ছে প্রমাণ। আর আমি যতবারই আসি ততবারই আমার সঙ্গে দেখা হয়ে যায়। এবার ভোলানাথকে নমস্কার করে টাটা বাই বাই দিয়ে আমরা সবাই বাড়িতে রওনা করলাম বাড়ির উদ্দেশ্যে। আর বাড়িতে যাওয়ার জন্য আমরা সবাই রাস্তায় বেরিয়েছি। রাস্তায় বেরিয়ে দেখি এতটাই ভিড়, মানে কি বলবো, মানে এতটাই ভিড় যে মানে রাস্তার দিকে যাওয়াই যাচ্ছে না, গাড়ি বের করা যাচ্ছে না। পরে আমরা এখানে রাস্তায় এসে একটুখানি ভিডিও করলাম। পুকুরটার চারদিকটা দেখাচ্ছিলাম। ওইখানে দেখুন ঘাট, ওই যে ঘাট দেখা যাচ্ছে, লোকজন বসে আছে স্নান করছে। ওখানে এখন সন্ন্যাসীরা অনেকেই স্নান করছে। ওদিকে দেখুন পুকুর আছে, পুকুরের ঘাটে মানে বসে আছে অনেকেই, আবার অনেকে কেউ স্নান করছে। পুকুরের চারদিকটা এত সুন্দর একটা দৃশ্য, সত্যি দেখে মন ভরে যায়। এরপর আমরা চলে যাচ্ছিলাম বাড়ির দিকে। আর বাড়িতে এসে দেখুন আমি ভোলানাথকে নিয়ে এসেছি, ওখান থেকে জলেশ্বরে গেছি। আর মহেশ্বরকে নিয়ে আসবো না সেই কখনো হয়? জলের নিচে মহেশ্বর, পূর্ণ তীর্থ জলেশ্বর। হর হর মহাদেব। সবাই ভালো থাকবে।